নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর ঈদ কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাও। মানে ঈদের কথা তো আমি ভুলেই গেছিলাম। এত উদযাপন, এত ভালোবাসা, এত কিছু করলাম ঈদের দিনে, জাস্ট ভুলে পোস্ট করা যাবে না। আর অবশেষে সেই দিনটা চলে এসেছে যেই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। একদম, যেহেতু প্রচুর পাবলিক রিয়াকশন আসছিল, মানে তাণ্ডব, ফাইনালি তাণ্ডবের রিয়াকশন নিয়ে চলে এসেছে। অবশ্যই পাবলিক রিয়াকশন দেখবো যে তাণ্ডবে অ্যাকচুয়ালি রিভিউ মানুষ তাণ্ডব হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। তো মানে অরিজিনালি মানুষ কিভাবে কতটা রিভিউ দিয়েছে, কতটা সুন্দর রিভিউ দিয়েছে সেটা তো দেখার দরকার, কারণ পরবর্তীকালে আমরাও দেখবো, তো তাদের মুখ থেকে একটু শুনে নিই যে তাণ্ডবটা কেমন হতে পারে। সাধারণত শাকিব খানের মুভিতে টিকিট পাওয়াটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে দিনকে দিন, কিন্তু তাও সেই মুহূর্তে মানুষের রিয়াকশন কেমন সেটাই দেখতে একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর ভিডিওটির টাইটেলটি হলো তাণ্ডব পাবলিকের রিভিউ। তো অবশ্যই দেখবো পাবলিকের রিভিউটা কি দিচ্ছে বা সিনেমাতে দর্শকের কতটা এক্সাইটমেন্ট ছিল, অবশ্যই দেখবো। তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক। বাবা ভাইজা এটা মাইকটা ফাটিয়ে ফেলে দেবে। ইয়েস সুপার মুভি, ইয়েস লাভলি, পড়ি হয়ে যাচ্ছে মুভি দেখে। ওই যে সে কি ডান্স বলে ওটাকে, ভুলে গেল। পড়ি ডান্স। এমন একটা মুভি বাংলাদেশ পাবে, শাকিব খান বস, লেজেন্ড। থ্যাঙ্কস এ লট। ওয়াও, দ্য এক্সাইটমেন্ট দেখেছিস দর্শকদের। শাকিব খানের তাণ্ডব মুভি দেখার পর স্টার উনি ফার্স্ট বেরিয়েছে। দর্শকরা কিন্তু এখন ধীরে ধীরে বের হচ্ছে, যেমনটি দেখছেন এবং আপনারা যেমনটি দেখছেন ওনার গার্লফ্রেন্ড নেই, সেজন্য উনি ডাইরেক্ট বেরিয়ে গেছে। হাজার গার্লফ্রেন্ড আছে, একটু টাইম লাগে। তার কাছে ওই তো বলছিল ক্যামেরা এসো আস্তে এবং ইতিমধ্যে কিন্তু সিনেমা শেষ হয়েছে। ইতিমধ্যে কিন্তু সিনেমা শেষ হয়েছে, একজন করে দর্শক বের হচ্ছেন মূলত, আমরা যেমনটি দেখছি। এবং সবার একটু জানার চেষ্টা করবো কেমন এখন ঢুকে গেল, ইন্টারভিউ দিতে হবে না তাই। জি দারুণ বাবা, ওয়েটিং লিস্টে আছে সবাই। ওই যে টুকি দিয়ে চলে গেল। এই তো আস্তে একজন ভক্ত, সে কিন্তু সাকিব খানের মতো করে দেখাচ্ছে যে সাকিব খান কিভাবে অভিনয় করেছে এবং সাকিব খানের মতো করে অভিনয় করে এবং তার প্রতি কৃতজ্ঞ জানাচ্ছিলেন যে এমন কিন্তু নায়ক হারালে আর পাওয়া যাবে না বাংলাদেশে, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। ইতিমধ্যে কিন্তু ছবিটি শেষ হয়েছে এবং সবাই বের ইন্টারেস্টেড না। ইতিমধ্যে আমরা যেমনটি দেখছি যে একজন করে বের হয়ে আসছে। এবার কি হবে, কে আসবে? মানে একটু লেট করছে কেন সবাই? সেটাই তো, বেরোতে ইচ্ছা করছে না মুভি দেখে, তাই দেখছি। ওখানেই থেকে যেতে ইচ্ছা করছে, এত ভালো মুভি আরেকবার দেখবে। এই তো নিয়ে এসেছিল না। ওয়াও, আমরাও দেখতে পাচ্ছি। উনি আবার যাচ্ছে, বলতে এসছে, উনি ইন্টারভিউ দেবে। একজন দর্শক কিন্তু বারবার ভিতরে যাচ্ছেন আবার বের হচ্ছেন, তিনি জানাতে চাচ্ছিলেন যে তিনি সাকিব খানের বিশাল ভক্ত। হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি। ও লজ্জা পাচ্ছে, লজ্জার কি আছে? অসাধারণ। সাকিব হচ্ছে বাংলাদেশের সম্পদ, একদম উচিত, প্রশাসনের উচিত সাকিবকে অবশ্যই প্রশাসনিক কোনো সাপোর্ট দেওয়া, সব সময় একদম। আপু কেমন ছিল? ইনি কিছু খুলাসা করলো। অনেকে ছিল তো। অসাধারণ ছিল, ফিনিশিং অসাধারণ। বেশিরভাগ মানুষ অসাধারণই মুভি
করছে, কোনো শব্দ নেই বলার। হ্যাঁ, একটা মুভি দেখেছি। বেশিরভাগ ইয়াং জেনারেশনই আছে, তাই মাঝখানে একটু লুজ হয়ে গেছিল, বাট লাস্টে ক্লাইম্যাক্স দিয়ে ফুলফিল করে দিয়েছে একদম। সেটাই তো, এখন গ্যাদারিং হয়ে গেছে তো পুরো। প্রথমে লুজ ছিল। হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল, শুধু তাণ্ডব ছিল, ভালো ছিল। ভালো ছিল। খুব ভালো। অনেক ভালো লাগছে। অনেক ভালো লেগেছে। It was the greatest movie I've ever watched. ওয়াও, অনেক ভালো লেগেছে ভাইয়া। আমাদেরও শুনে ভালো লাগছে, দেখতে ইচ্ছা করছে। সুন্দর মুভি ছিল, অসম্ভব। কেমন ছিল আপা? সবই তো মনে হচ্ছে আমাদের বয়সী না, হুম সব কলেজের ছেলে পেলে মনে হয়। হুম যারা আসে নাই তারা। ছবি ব্রিলিয়ান্ট ভাই, ছবি অনেক সুন্দর হয়েছে। নিশো ভাইয়ের এন্ট্রিটা জাস্ট অসাম ছিল, মাথা নষ্ট ছিল। মানে ওই মুভিটাও লাস্ট 20 মিনিট রোল। আয়নাঘর, আয়নাঘর আয়নাঘরও দেখেছে, কতগুলো একবারে দেখেছে। কেমন ছিল? ভালো ভালো ক্যামিও অনেকে দেখে না, একটা হলের মতো 2-3টে হল চলে না, সাধারণ 10টা মুভি বেরিয়েছে। কেমন ছিল তাণ্ডব? না একটা হলের মতো অনেকগুলো মুভি চলে। তাণ্ডব 2 আসতেছে। ও আসছে, বোঝা যাচ্ছে তার মানে। তুফান 2 আসবে শুনেছিলাম। তাণ্ডব 2 তার মানে ছিল তাণ্ডব ম্যাডাম? অসাধারণ, 100 100 100। কেমন ছিল? গুড গুড। কেউ কিন্তু খারাপ রিভিউ দেয়নি না, সবাই নেগেটিভ পজিটিভ দিচ্ছে। খুবই সেরা। অনেক ভালো। ম্যাডাম কেমন লাগছে? এইবার আন্টিটা বের হচ্ছে। দেখতে হবে। তাণ্ডব দেখতে হবে। দেখতে হবে। হ্যাঁ, দেখতেই হবে। ভাই ভাই তোমার মিস করে যাচ্ছে রে। বাট না দেখলে কেউ বুঝবে নাকি? গেস করে লাভ নেই, দেখেন গিয়া। কাহিনী আর অ্যাকশন দুইটা জিনিস জোস। কাহিনী আর অ্যাকশন কেমন ছিল? কাহিনী আর অ্যাকশন এই দুইটা জোস। কার অভিনয় সবচেয়ে বেস্ট ছিল? অ্যাকশন ছিল তার মানে, ভাইলেন্স। নায়ককে বলতেই হবে। হুম কেমন ছিল? কেন দেখবে? কেন তাণ্ডব যারা দেখেনি দেখবে কেন? দারুণ ছিল। হ্যাঁ ভাই? সিয়ামের জন্য দেখবে। তাণ্ডব, তাণ্ডব, শুধু তাণ্ডব। শুধু তাণ্ডব। ভাই মুরব্বি মুরব্বি। ও অস্থির 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 অস্থির। অস্থির অস্থির। বাংলা সিনেমায় তাণ্ডব। ম্যাডাম কেমন ছিল? খুব ভালো ছিল, মানে একদম সোয়াগ, লাস্টে একদম খুব ভালো। ফ্যাগ। তাণ্ডব দেখবে অন্যরা যদি বলেন। হুম রাজনীতি সংক্রান্ত বলছে যেটা। দর্শক এই ছিল তাণ্ডবের শো এবং এটার যে দর্শক আপনারা যেমনটি দেখছেন, দর্শক কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমাটি দেখে বের হয়েছেন এবং প্রতিক্রিয়াটি জানাচ্ছিলেন যে মূলত তাদের কাছে কেমন লেগেছে ছবিটি। অনেক রিভিউ কিন্তু খুব সুন্দর। অসাধারণ। এবং তাদের থেকে জানার চেষ্টা করছিলাম মূলত তাদের কেমন লেগেছে তাণ্ডব ছবি। তারা জানাচ্ছিলেন যে খুবই ভালো লেগেছে। দর্শক এই ছিল এখনকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে আমার কাছে বসুন্ধরা। সর্বশেষ পরবর্তী তো খুব সুন্দর লাগলো মানুষের রিভিউ গুলো দেখে। প্রথমে তো বেরোচ্ছিল না, তারপরে একবারে বেরিয়েছে। কার রিভিউ ছাড়া কার রিভিউ, হ্যাঁ মানে বেরোবে তো সবাই মিলে, মানে একটু মানে ডাইরেক্ট অ্যাকশন, কোনোটা যে কনসেন্ট্রেট দিয়ে শুনবো হ্যাঁ সেটাই কোনো মানে দরকার রিভিউ নেই। যতগুলো পেয়েছি পজিটিভ রিভিউ, মানে দেখতে হবে এরকম। সেটাই। মানে 2 আসতে পারে, কেউ কিন্তু একটু নেগেটিভ কমেন্ট কিংবা একটু হালকা পাতলা খুঁত সেটাও ধরেনি, মানে সব পজিটিভ রিভিউ, খুব সুন্দর একদম। লাগলো। আমরাও চেষ্টা করবো দেখবো কিন্তু এককালে। পলিটিক্স আছে। আর শাকিব খান কি করছে, প্রতিটা সিনেমায় ভায়োলেন্স। তাই টপ প্রত্যেকটা ভাই, সিনেমায় violence। প্রত্যেকটা টপ। কিভাবে বললো না যে শাকিব প্রীতম খানকে- হাসানের জন্য বেশিরভাগ গানগুলো হ্যাঁ, জন্য বেশিরভাগ গানগুলো হিট হচ্ছে। আর প্রীতম হ্যাঁ। হাসানকে সাইন করেই রাখছে আগের থেকে, যে প্রীতম হাসান আর শাকিব হ্যাঁ খান প্রীতম মিলে গেলে হাসান এই যে কতগুলো যে কামব্যাক লেভেলে যে দিল, মানে অসাধারণ। প্রত্যেকটা হিট ভাই, প্রত্যেকটা
প্রত্যেকটা প্রীতম হাসান বিয়ে করার পরের থেকে আরো বেশি জোশের গান বিয়ে করেছে আমি ঠিক জানতাম না বিয়ে করবে বলে বুঝতে হয়ে। তো চলো গাইস, ভালো লাগলো। প্রীতম হাসান বিয়ে করবে মানে সাকসেসটা পেয়েছে, তাহলে আমার বিয়ে কার্ডটা করতে হবে। সত্যি ঘরে লক্ষ্মী আসলে অনেক ভালো সাকসেস আছে। হ্যাঁ, লক্ষ্মীকে অনেক ভালোবাসতে হবে। আমি লক্ষ্মীকে খুব কষ্ট দিই গাইস, তো লক্ষ্মীদের কষ্ট দেওয়া যাবে না, ভালোবাসতে হবে কন্টিনিউ। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে একদম। তো লক্ষ্মীদের সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, ইজ্জত করতে হবে, চিৎকার করা যাবে না, ঠিক আছে? এগুলোই আমি করি, তো এগুলো করা যাবে না। তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। তাণ্ডব 2 এর অবশ্যই অপেক্ষায় থাকলাম। তাণ্ডব 2 এর এমন কিছু ঘটনা জানাও যেটা কিন্তু কেউ জানে না। মানে মুভির পরে বোঝা গেল লাস্টে কিছু তো গালবাগে কিছু তো হোগা, মানে কেউই শেয়ার করছে না, বলে দেখে আসো কত দেখবো আমরা। তো লাস্টে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে, কারণ আমাদের এক্সাইটমেন্ট প্রচুর বেড়ে গেছে। অবশ্যই জানিয়ে দিও। চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।